ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রওনা। মুহাম্মদের কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে। যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইল, নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলতে পারে না, কেমনে তুই সালাম দিলি, কারে সালাম দিলি? দুধের বাচ্চা সালাম দেয়, রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখা ১৫০০ বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, কিন্তু মুসলমানের চোখে পানি আসে না। বরং এতটাই নিমক হারাম গাদ্দার, ফজরের নামাজ পড়ে নাই, কত আশেকে রসুল এখানে বসে আছে, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। কি করে? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করেছে রে যুবক বাবা। তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। অথচ ৪০ বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর দেওয়া বানানো চেহারাটা ৪০ বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে। তোমার ২০ বছর ২৫ বছরের চেহারা নষ্ট কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেনি। সারা রাত একটা ঘরের মধ্যে ৫টা রুম, এক রুমে আব্বা আম্মা, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ভাই, এভাবে ঘুমায়া প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে, জেনা চলে, জেনা চলে সারা রাত। ওই যে শুরুতে বলছিলাম, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, ঘুম থেকে উঠে দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টায় নেই। আল্লাহ ওয়াদা করছে মুহাম্মদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না, না হয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা শুকর। যেই পরিমাণ গুনাহ করো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই একটা মোবাইল, ছুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট। এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। কে বুঝাবে আর কে বুঝবে? জাতির কপাল এত খারাপ, বক্তা বাদ দিবে, তারপরও আকাম বাদ দিবে না। বলবে আকাম চলবে, হুজুর বাদ দাও, আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না। এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তোর? এই যুবক, এই মোবাইলের কারণে তোর যৌবন নাই, তোর জীবন নাই, তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। হসপিটালে গিয়ে চেক আপ করো, দেখো কত পার্সেন্ট তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে। আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুইকা সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে। আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই। শুধু শুধু তুমি একটা প্যারা নিবা, হুজুর কি কইল কি কইল, দরকার নাই। কোন বান্দা হুজুরের কথা মানার দরকার নাই। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মানো। এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো, বন্ধু যদি না দেয় সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছো। এক কথায় মোবাইল তোর জীবন শেষ।
বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল খুলবে না। যেমন যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে একবার দুবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ ফিরোজ আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন রেজভী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, ইকো দিও না, রিভাব দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর উপরে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন, 3টা পুরস্কার নগদ পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কোনো আমল আছে যে আল্লাহ যদি বলেন তোর জীবনের সব পাপ মাফ, ছোট একটা আমল দেখা যে আমলটায় কোনো ভেজাল নাই, কি দেখাইবেন বলেন তো? বাহাদুরি তো করেন যে আমগো থেকেও বড় বুজুর্গ হয়ে গেছেন। নামাজ না পড়লেও আপনাকে ঈমান তাজা থাকে, কি পরিমাণ আপনারা বুজুর্গ আমাদের থেকেও। আর আমরা তো আমল করিই না, এরপরও কান্না করি, আপনাদের দোয়া চাই যে আল্লাহ যেন গুনার কারণে ফালায় না দেয়। আর আপনারা নেক আমল না করেই মাস্তানি করেন যে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এখানে কোনো কিলাকিলি নাই, ঝগড়া নাই, চিল্লা চিল্লিরও কোনো কাম নাই। ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবেন, একটা আওয়াজ দিবেন না। আপনার ঠিকের অপেক্ষায় তো আমি বয়ান করি না। চুপচাপ ভদ্রতার সাথে বসছেন, চুপচাপ বসে থাকেন। কথা বলার আদব আছে, এখানে চিল্লা চিল্লির কিচ্ছু নেই। 2-4টা কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এখানে চিল্লা চিল্লির কিছুই নেই। হ্যাঁ, চিৎকার দিবেন, চিৎকারের কিছু পরিবেশ আছে, সময় আছে, এগুলো জমা রাখেন, আবার আন্দোলন হবে। বুঝেন নাই? মুসলমানের আন্দোলন একবার না বারবার? বারবার। অতএব এই আওয়াজগুলো রেডি রাখেন, জমা রাখেন, আবার আন্দোলন হবে। জুলুম করলেই আবার আন্দোলন।
কোনো জালিমকে ছাড় দেওয়া যাবে না। এই আওয়াজ সেই সময়ের জন্য রেডি রাখেন। অতএব এখন এখানে চিল্লাচিল্লির দরকার নেই, চুপ করে শুনেন আমি কি বলি, আর মনে মনে তওবা করেন যে আল্লাহর কাছে কি নিয়ে যাব। জীবনে বহু কিছু পাইছেন, কিন্তু সাথে কি নিবেন? আপনি যে মইরে কবরে যাবেন, এই কবরটাও তো আপনার না, কিন্তু দাবি তো করেন গোটা দেশ আমার। আপনি যে মরার পরে যে কবর, এটাও তো আপনার না। আপনি কার পিছনে ঘুরেন, সে তো আপনার জামা গেঞ্জি বেলেট দিয়ে কেটে রেখে দিবে। কিসের মাস্তানি করেন? এক রাত্র আপনি মরে গেলে ঘরে রাখবে এমন কোন আপন আছে আপনার? তো কার জন্য জীবন যৌবন শেষ করতেছেন? সব দুশ্মন। মনে মনে বড় দোয়া করে না, গাড়ির তলে পড়ে না কেন? ও মরলেই ওর টাকা পয়সা আমরা ভাগাভাগি করে চলতে পারি। এ আপনার আপনজনেরা আপনার মরণ কামনা করে, গোপনে গোপনে ইমামের লগে লাইন করে খতম পরে তাড়াতাড়ি মরুক। আর যারা আপনার জন্য দোয়া করে আপনি হেগো মনে করেন দুশ্মন। বড় কঠিন হালা। এই মেয়ে ঠিক ঠিক বলতে নিষেধ করছি না? আল্লাহ কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দিলে সব কিছু হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে কি সব হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, জিন ও ইনসান, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত। ভিন্ন কোনো কারণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। মা বাবার কথা মানা হারাম যদি আল্লাহ বেজার হয়। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, মুমিন কখনো আল্লাহকে বেজার করতে পারবে না, অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা পদে পদে আল্লাহরে বেজার করি দুনিয়ার জন্য। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে না, আমার আত্মীয় স্বজন বেজার হবে। দুনিয়ার মানুষ বলে আল্লাহ বেজার হয় হোক, তবে আত্মীয়কে বেজার করা যাবে না। কি দেখছেননি? আল্লাহ এমনি আপনাকে শান্তি দিবে। আল্লাহ এত ঠেকা আপনার কাছে। যতটুকু পাইতেছেন শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে, নাইলে কত আগে শেষ হয়ে যাইতেন। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ একমাত্র সৃষ্টি করার একমাত্রই কারণ হলো ইবাদত। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আল্লাহ মানুষ কেন বানাইছেন? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। কারণ পশুর দ্বারা আল্লাহর পরিচয় লাভ হয় না, ফেরেশতার দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না, মানুষের দ্বারা আল্লাহর পরিচয় পায়। এই যে আমরা আল্লাহর গুণগান করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এটা তো কেউ পারবে না। এই কারণে মানুষের দাম অনেক বেশি। আল্লাহর পরিচয় লাভ করো। কথা হলে লিয়ারিফুন তো ডাইরেক্ট বললেই পারতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি মানুষ ও জিনকে বানাইছি আমার পরিচয় লাভের জন্য। এটা না বলে বলেন লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইছি।
আবার ইবাদতের ব্যাখ্যায় গিয়ে বলে আমি আল্লাহর পরিচয় করার জন্য, পরিচয়ের জন্য বানাইছি। ডাইরেক্ট না বলিয়া ইবাদতের কথা কেন বলছেন? এর একমাত্র কারণ, ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হবে না। ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হয় না। আবার আমাদের সমাজে কিছু মারেফতের সম্রাট আছে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত আর আমল নাই। তাদের জন্য চরম এক শিক্ষা, ইবাদত না করে, নামাজ না পড়ে, তেলাওয়াত না করে জীবনে কোনোদিন মারেফত অর্জন করা যাবে না। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারিফত আজ শরিয়াত নিসত বেরু। শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत में মুহাম্মদ কি গোলামি। এখানে যত মানুষ আপনারা আছেন, আমাদের থেকে বয়ান আপনারা কিন্তু 1 ইঞ্চিও কম জানেন না। মাইকলে একটা টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। আমরা কিন্তু এই মুখস্থ বয়ানগুলোই করতেছি। এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না। আবার বাহাদুরির যখন সুযোগ পান তখন বলেন হুজুরেরা কি জানে। যখন নিজের একটু বড় মনে করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে। আর যখন অন্যায় কইরা ধরা খায় তখন না যাই না করছি। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা করা হারাম, মানুষের উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। বলেন আপনারা কি জানেন না? 5 বেলার নামাজ পড়া ফরজ, ধনীরা বছরে একবার যাকাত দিবে ফরজ, ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। কি জানেন না? সবই তো জানেন। জানার পরেও কেন আমল নাই? এই আমলের জন্যই শুধু বয়ান আর বয়ান আর বয়ান। এজন্যই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। কত আয়াত? 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। এবার বলেন বাকি রইল কত আয়াত? হুঁশ নেই। 6000-এর উপরে আয়াত। এই সব আয়াতে ওয়াজ ওয়াজ ওয়াজ। 500 আয়াতে বিধান, বাকি আয়াতে সব ওয়াজ। বিধান কাকে বলে? মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম বিধান। আর আল্লাহর বিধান মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত 6000-এর উপরে। আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ। কেন মানুষের কানে ধরে দিনের দিকে নেওয়া যাবে না? লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না। কেউ নামাজ পড়বে না, তারে কানে ধইরা যদি বলি নামাজে দাঁড়া, ওই ধরায় কোনো সওয়াব হবে না। একজনের রোজা রাখবে না, আমি যদি দরজা তালা লাগায় বলি না খাইয়া মইরা যা, রোজা রাখবি সারাদিন, কোনো সওয়াব হবে না। তাহলে কি করা যায়? এই মানুষগুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না, বয়ান চালাও, বয়ান ওয়াজ করো, ওয়াজ। কয় কেমনে ওয়াজ করো? তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 3 পদ্ধতিতে ওয়াজ করো। কিয়ামতের বিবরণের ওয়াজ, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীতের কেচ্ছা কাহিনী দিয়া ওয়াজ। 3 পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে ওয়াজ করলেন। অতীতের ইতিহাস, কিয়ামতের বিবরণ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে মানুষকে দিনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায় দিলেন। যে কারণে তাকায় দেখছেন এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসছেন, যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ নেই। পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট ছিল মক্কার মানুষ।
সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রহমতের নবী আসেন। মাত্র 13 বছর নবীর মেহনত চলল। 13 বছরে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া কয়, নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন সদবজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। মাত্র 13 বছরে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতি টিকিট হাতে পেয়ে গেলেন। কত ভিডে ভিডি বেতের বাড়ি লাগছে কোন? রহমতের নবীর সুন্দর আদর্শ, সুন্দর ব্যবহার। ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই, ইহুদির হাতে তরবারি। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দেখছুনি তরবারি? কয় দেখলাম। এখন এখানে তোমার কেউ নাই? বলে নাই। এখন যদি তোমার কল্লা ফালায় দেই কে ফিরাবে? রহমতের নবী বলেন, আমার হেফাজত করনেওয়ালা আল্লাহ ফিরাবেন। বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। নবী তরবারি নিয়ে কয়, ইহুদি তরবারি কই? কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লা ফালায় দেই কে ফিরাবে? কয় কে ফিরাবে জানি না, ফিরাবার কেউ নাই। নবী কয় বল আল্লাহ ফিরাবে। ইহুদি কয় আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো, পুরাটাই বলি, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। রহমতের নবীর আদর্শ কেমন? 63 বছর হায়াত। কোনদিন আমার নবী এই 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই, ভুলেও কোনো গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিছে, সামনে দাঁড়াইয়া নবী গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার! 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমন কি রহমতের নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন আদর্শের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘেরান আসে। কেমন মায়ার নবী, যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘদিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান। ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রওয়ানা, মুহাম্মদের কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে। যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো, নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলতে পারে না, কেমনে তুই সালাম দিলি? কারে সালাম দিলি? দুধের বাচ্চা সালাম দেয়। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখা 1500 বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, কিন্তু মুসলমানের চোখে পানি আসে না, বরং এতটাই নিমক হারাম গাদ্দার।
ফজরের নামাজ পড়ে নাই, কত আশেকে রসুল এখানে বসে আছে, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। কি করে? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করেছে রে যুবক বাবা। তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর দেওয়া বানানো চেহারাটা 40 বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে। তোমার 20 বছর 25 বছরের চেহারা নষ্ট কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেনি। সারা রাত একটা ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে আব্বা আম্মা, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ভাই, এভাবে ঘুমায়া প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে, জেনা চলে, জেনা চলে সারা রাত। ওই যে শুরুতে বলছিলাম, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, ঘুম থেকে উঠে দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টায় নেই। আল্লাহ ওয়াদা করছে মুহাম্মদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না, না হয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা শুকর। যেই পরিমাণ গুনাহ করো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই একটা মোবাইল, ছুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট। এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। কে বুঝাবে আর কে বুঝবে? জাতির কপাল এত খারাপ, বক্তা বাদ দিবে তারপরও আকাম বাদ দিবে না। বলবে আকাম চলবে, হুজুর বাদ দাও। আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না। এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তোর? এই যুবক, এই মোবাইলের কারণে তোর যৌবন নাই, তোর জীবন নাই, তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। হসপিটালে গিয়ে চেক আপ করো, দেখো কত % তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে। আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুইকা সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে। আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই। শুধু শুধু তুমি একটা প্যারা নিবা, হুজুর কি কইল কি কইল, দরকার নাই। কোন বান্দা হুজুরের কথা মানার দরকার নাই। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মানো। এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো, বন্ধু যদি না দেয় সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছো। এক কথায় মোবাইল তোর জীবন শেষ, বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল খুলবে না। যেমন যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে একবার দুবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান! নবীরে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে নাই, এত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে।